গুড মর্নিং বন্ধুরা, ইন্দ্রাণীস লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। হেমন্তকাল প্রায় আসবো করছে, আর দেখো সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। যদি তোমাদেরকে নিয়ে ছাতেই প্রথমে চলে এলাম। দেখো গাছগুলোর অবস্থা, কিন্তু বেলার দিকে বেশ রোদ উঠছে চড়চড়িয়ে। তো চলো হাজবেন্ডকে চাটা করে দিলাম। গুড মর্নিং বললাম বটে, কিন্তু প্রথমেই তোমাদেরকে জানাই, আমার সকল বন্ধুদের জানাই শুভ বিজয়া। যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম রইল, এবং যারা আমার বয়সী বা আমার থেকে ছোট তাদের জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার কি কেমন পুজো কাটালে বলো? পুজোতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের তো প্রচুর বৃষ্টি হয়েছে। সে কারণে যে খুব বেশি কোথাও বেড়াতে গেছি বা ঠাকুর দেখতে গেছি তা পারিনি। আর আমাদের তো বাড়ির পুজো জানো, বাড়িতে পুজো জোগাড় করা বা বাড়িতে পুজো নিয়ে ব্যস্ত থাকতে হয় বেশি। বাইরের ঠাকুর দেখা খুবই কম। আমি নবমীর দিনই একমাত্র বাপের বাড়ি গেছিলাম, ভাবলাম বোনদের সাথে, এই দিদি বা বোনজিদের সাথে ঠাকুর দেখবো, কিন্তু ওই বৃষ্টির বাধা হয়ে দাঁড়ানো। আমি তো দশমীর দিনই ফিরে এলাম। তার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ। সবে মিলিয়ে আমার দুর্গাপুজো একদম বাজে কেটেছে। তোমাদের কেমন কাটলো বন্ধুরা জানিও কিন্তু। আর সেই কারণেই জানো আমি দশমীর দিন থেকে আর ক্যামেরা ধরতে পারিনি। সুস্থ থাকলে কি সম্ভব বলো ক্যামেরা ধরা? আমার তো মন হয় না। তো যাই হোক, এখন মা ভালোই আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্যাকেট ধোকা করে রেখেছিলাম। এটা তৈরি না করলে না সকালবেলা এত সব করবার সময় থাকে না। তো এই তরকারিটা করবো আর কি। আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে ধোকাগুলো দিয়ে দিলাম তেলে, দিয়ে ফোড়ন দেব। আলুটা সেদ্ধ করা আছে, একটু জিরে ফোড়ন আর একটু তেজপাতা দেব। জিরে ফোড়ন আর একটু তেজপাতা দিলাম। তা জিরে, ধনে, একটু কাশ্মীরি মির্চ, হলুদ একটু জলে গুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম এখানে। আমি কিন্তু রান্না কিছুই জানতাম না। আমি ধরুন যতদিন পড়াশোনা করেছি, আমার মা যতদিন বেঁচে ছিল শেখাবে কে? মা যতদিন বেঁচে ছিল, আমার মা অনেক দিন আগেই মারা গেছে, তো ততদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার মা হঠাৎ চলে যাওয়াতে না, আমার মা যখন মারা গেছে তখন আমরা অথই জলে পড়ে গেছি। কিছুই কাজ জানতাম না। শ্বশুরবাড়িতে এসেছি, তাও কিছু কাজ জানতাম না। এইখানে এসে যে বৌদির বাড়িতে ভাড়া ছিলাম আর কি প্রথমে, তার রান্না করতো, সে দেখতাম ভীষণ ভালো করে রান্না করছে। তার রান্নাগুলো আমি খুব মন দিয়ে দেখতাম। দেখতে দেখতে আমারও নিজের ওই রকম করে রান্না করার ইচ্ছাটা জাগে। আলুটা একটু কষিয়ে নিই। কালকে একবার দিয়েছি, আজকে আরেকবার দিয়ে দিই। চলুন দুধের বহর দেখুন। মেলা থেকে কি কিনেছি, বিশেষ কিছু তো কিনি। কিনেছি এবার এই একটা বক্স কিনেছি, আমার যে ওষুধপত্রগুলো রাখার জন্য এরকম একটা বক্স কিনেছি। এরকম ছোট দুটো মশলাপাতি রাখার জন্য কিনেছি।
এরকম একটা বাস্কেট কিনেছি, দেখবো কি রাখা যায় আর কি। আর তোমার মাছ টাছ, কাঁচা মাছ ভিজে রাখার জন্য এরকম একটা বক্স কিনেছি। আর কিছু বড়ি টড়ি কিনেছি। বড়ি বলতে এই যে কি ডালের বড়ি জানি না, বুঝলো ডালের বড়ি, এটা পোস্ত করবার জন্য বড়িগুলো এইসব মেলা থেকে কিনেছি। আর এটাও একটা ডালের বড়ি। সবই এখন বন্ধুরা অনলাইনে পাওয়া যায়। আগে বাদ যখন ছোট ছিলাম তখন মেলা যেতাম আর কানের হার ক্লিপ কিনতাম, কিন্তু এখন আর কিনবা না, আগ্রহটা থাকে কারণ সবই তো অনলাইনে পাওয়া যায়। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমার মনে হলো যে দশমীর পর একটু নিমকি টিমকি বানাই। বলো একটু নিমকির গন্ধ উঠবে না বা একটু লাড্ডুর গন্ধ উঠবে না, তা না হলে কি আর পুজো মানায়? আগে বলো মায়েরা কত মিষ্টি বানাতো, কত নিমকি টিমকি বানাতো, গজা বানাতো, এখন তো সেসব কিছু নেই। এখন তো মানে বলতে গেলে বিজয়া দশমী ব্যাপারটাই উঠে গেছে। তাই ভাবলাম একটু নিমকি বানাই। আর কুচো নিমকি বানালাম না, জানো তো, কুচো নিমকি মানে প্যাকেটেও আছে, এই জন্যই আমি ভাবলাম একটু খাস্তা নিমকি বানাই। খুব ভালোই হয়েছে, বেশ দেখলাম তো। এই তো সবজি নিয়ে চলে এসছে এক গাদা, ঝিঙে আছে, তারপরে তোমার শসা আছে, যে লঙ্কা, আদা, এখানে কুমড়ো, তারপরে ভেন্ডি, পটল, ওল, সেগুলো আছে। এবারে কালকে সবজি একটু কাটবো। এই তো, আর তো রাতে কিছু ইয়ে নেই, একটু রুটি আছে মাখা, ময়দা মাখা আছে, আর দিনের বেলা তরকারি আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, আর লম্বা করবো না ভিডিওটাকে। তোমরা খুব ভালো থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে, এবং নেক্সট আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা, বাই বাই, খুব ভালো থাকবে।